অনেক দিন পর আবার আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, নতুন জায়গা, সব কিছু নতুন। আরও নতুন কিছু আছে, সেটা হচ্ছে দেখাবো। অ্যান্ড প্রায় 1 বছর বা 1 বছরেরও বেশি পর আবার নতুন জায়গা ঘুরতে যাচ্ছি। তো ফার্স্ট নতুন যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে পুরনো মেম্বারে অনেক কিছু চেঞ্জ, সাথে একজন নতুন মেম্বার আমাদের। এই 1 বছরে অনেক একটা বড় চেঞ্জ। তো এই ছাড়াও আরেকটা নতুন মেম্বার আমাদের। তো এবার এই 4 জন মিলে আমরা যাবো কোথায়, এটা কালকে বোঝাবো, মানে বলা হবে কোথায় যাবো। আপাতত আমরা আছি হাওড়ার লাউঞ্জে। এটা হলো লাউঞ্জ হাওড়ার। আমাদের রাত 9টা 10-এর ট্রেন। কোথায় আমরা যাচ্ছি, আমাদের কোথায়, সেটা কালকে সকালে বলবো। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, ট্রেন লেট যথা মতোই। এবার তবে ট্রেন বেশিক্ষণ লেট না, 1 ঘন্টা মতন লেট, আর 15-20 মিনিটেই আমরা নেমে যাবো। আমার পথ দেখাচ্ছি, আমাদের এবার ডেস্টিনেশন কোথায়। এসে গেছি আমরা এখন রাঁচিতে। তো এখন ডিসক্লোজ করে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে নেতারহাট। আমরা অলরেডি গাড়ি বুক করে রেখেছি, গাড়ি আছে, আমরা বুক করেছিলাম। তো চলো দেখাবো কীরকম লাগে নেতারহাট। এইটা হচ্ছে বাইরেটা। অ্যান্ড যদি কেউ বুকিং না করে আসে গাড়ি, এখানে প্রচুর অটো আছে এবং ট্যাক্সি আছে, চাইলে এখান থেকেও তোমরা সবাই বুক করে নিতে পারো। আমরা এখন গাড়ির জন্যই ওয়েট করছি ব্রেকফাস্ট করতে। এটা রোড সাইড যেমন ধাবা হয়, হোটেল কোয়েল নামে। তো অর্ডার করলাম ঝাড়খণ্ডীর একটা ডিশ ধুসকা বলে, খেয়ে দেখে বলতো কীরকম। আর একটা পুরি মতন নিয়েছি, আর লাগলে আবার নেব। এটা একটা মেনু এও দেওয়া আছে পেছনেই। কীরকম খেতে? একটা মালপোয়া, মিষ্টি মালপোয়া। আচ্ছা, ভালো, ঠিক আছে। বাঙালি মানেই হচ্ছে পুজোর 4টে দিনে একটু ফাঁকা পেলে ঘুরতে আসা। তাই এইবার আমরা চলে গেছিলাম, তোমরা জানো, নেতারহাটে। তো আমাদের সাথে তোমাদেরকেও চলো ঘুরিয়ে আনি নেতারহাট। এখন এক জায়গায় স্টপ দিয়েছে এটা, এরপরে নাকি অ্যাকচুয়ালি ঘাটি শুরু হবে, মানে আপনার মনে হয় স্টিপ ওটা শুরু হবে, রাস্তা পাহাড়ে ওঠার। তো বানারি বলে জায়গাটা খুব সুন্দর, মানে অবস্থা থাকলে স্নান টানও করে নিতাম, এত সুন্দর পরিষ্কার জল, ব্রাইট সানি ডে। তো লাঞ্চ খেতে আমরা চলে এসেছি। আমরা হোটেলে ঢুকে গেছি, ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ খেতে চলে এসেছি। এটা হচ্ছে খাবার এরিয়া। আর আজকের লাঞ্চে আমরা খাচ্ছি ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। দুপুরবেলা অ্যাকচুয়ালি কিছু অ্যাভেলেবেলও থাকে না, তাই জন্য এটাই খেতে হবে। আর চিকেন ছিল শুধু আমাদের। তো আমরা চিকেন অর্ডার না দিয়ে আপাতত ডিম দিচ্ছি, রাতে চিকেন খাবো। তো আমরা এখন আছি কোয়েল ভিউ পয়েন্টে, দেখাই জায়গাটা কীরকম। খুব সুন্দর জায়গা। রিঙ্কের হেয়ার স্টাইলটাও কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর জায়গা। পুরোটা পাইন ফরেস্টের মতন লাগছে, দেখ। হ্যাঁ, সেম। এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। দূরে একটা রিভার দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রিভার। দারুণ, কালকে এখানে আমরা সানরাইজ আবার দেখতে আসবো, খুব সুন্দর। এইটা হচ্ছে নেতারহাট লেক। আমরা নিচে নামতে পারলাম না, কেন আমাদের হাতে একটু সময় কম ছিল। তোমরা চাইলে নিচে কিন্তু বোটিংও হয়, সেটাও করতে পারো, আশা করি ভালোই লাগবে। এটা হচ্ছে নাশপাতি বাগান। এখানে নাশপাতি কিন্তু খুব সস্তা সিজনে আসা যায়। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে 10 টাকায় নাকি 1 কেজি অবধি পাওয়া যায়।
তো এটা হচ্ছে আপার ঘাগরি ফলস আমরা যাচ্ছি, পার্কিং এরিয়া। এখান থেকে ঢুকতে হচ্ছে, এই যে নিচে ওরা চলে গেছে অলরেডি অনেকটাই। ইয়েতে নিয়েছে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে আমাদের 10 টাকা করে, আর গাড়ির জন্য নিয়েছে 20 টাকা। তো এবার চলো যাই আমরা জলপ্রপাতে। চলে এসেছি আমরা আপার ঘাগরি ফলসে। এটা হচ্ছে ফলস। বৃষ্টির জন্য হয়তো জলের ফোর্সটা জলটা অনেকটাই বেশি। এবার আমরা নিচে যাব, দেখা যাক পুরোটা যাওয়া যায় কিনা, কারণ যথেষ্ট স্লিপারি মনে হচ্ছে। যদি নিচে যেতে পারি অবশ্যই দেখাবো। তো আমরা উপর থেকে নিচ পর্যন্ত নেমেছি। এই যে আরেকজন পা ডোবাতে চলে গেছে। এই হচ্ছে ফলস, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। তো চলে আসলাম আমাদের আরেকটি ভিউ পয়েন্টে, যার নাম হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো এটার একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে ম্যাগনোলিয়া বলে একজন ব্রিটিশ মহিলা ছিল এবং সে একটা মেষপালককে ভালোবাসতো এখানকার। তো অফকোর্স তার বাড়ি থেকে সেটা মেনে নেয়নি ভালোবাসাটা, এবং সে এইখানে এসে তার ঘোড়ার সাথে সেখানে জাম্প করে, সুইসাইড অ্যাটেম্প্ট করে, এবং তারপর থেকে এটা একটা ভিউ পয়েন্ট হিসেবে গণ্যিত হয়। দেখতেই পাচ্ছ কীরকম লেভেলের এখানে ভিড়, মানে নেতারহাটে যথেষ্ট ভিড় ছিল। কিন্তু দুঃখের সাথে আমরা সানসেটটা দেখতেই পারিনি, কারণ দেখতে পাচ্ছি আকাশ ভরা মেঘ, তাই জন্য আমাদের সানসেট না দেখেই যেতে হয়েছে। আর কিছু সেরকম এখানে ছিল না, সানসেটটা দেখলে হয়তো আরও ভালো লাগতো, বাট ঠিক আছে, এবার হয়নি। যদি কখনো আবার পরে আসি তখন দেখার চেষ্টা করব। চলো আমরা চলে যাই। তো এসে গেছে আমাদের ডিনার। আমরা অর্ডার করেছিলাম রুটি আর চিকেন। কেমন হয়েছে রিঙ্কি, খেয়ে বলো। হ্যাঁ, সেটা ভাঙানো মাছ বের। বাহ, চলো আমিও খেয়ে নিই ঝপ করে, একদম কালকে একেবারে দেখা হবে।